আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আর এটাই আমার জমিদারি। এই কথাটা একটা সময় বলতাম, কিন্তু আজ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলতে ঘৃণা হচ্ছে, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলতে লজ্জা হচ্ছে। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই সেই ছোট্ট মেয়েটা, তার বয়স কত? তার বয়স 9 বছর, তাকে দর্শন করে মেরে ফেলা হয়েছে। আজকে 3 দিন চলে যাচ্ছে, অথচ এখন পর্যন্ত সেই দর্শনকারীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। আর ওই জন্যই আজ নিজেকে নিয়ে লজ্জিত হচ্ছে। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলতে আজ কষ্ট হচ্ছে, কারণ আমার এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে 10 টাকার জন্য 10 জনের সাথে মারামারি করা হয়, যদি হয় সেটা আইনগত। অথচ সেই ছোট্ট মেয়েটা কেন আজ দর্শন হলো? আমরা বিচার চাই। কার কাছে বিচার চাইব? কার কাছে বিচার চাইব? চলুন একটু ভিডিও দেখি, তারপর আর কথা বলছি। এই যে দেখুন ভিডিওটা। ময়নার বাবাকে, ময়নার বাবা দেখলেন তো, বাহিরে লাশের গাড়ি নিয়ে বসে আছে, আর সেই ছোট্ট মেয়েটার বাবা প্রবাস থেকে ফিরে এসেছে তার মেয়ের মরা মুখটা দেখার জন্য। অথচ আজ কোথায় দাঁড়িয়ে আছে মানবতা? কোথায় দাঁড়িয়ে আছে আইন প্রশাসন? কেন এখনো ধরা হচ্ছে না সেই খুনিদেরকে? আমরা অতি দ্রুত আইনের কাছে একটাই আবেদন করব, যেন সেই ছোট্ট বোনটার খুনিদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হয়। দর্শক, আমরা যখনই দেখি, আমরা মানুষ মুসলমান যখনই কোনো বিপদে পড়ি কিংবা কোনো সমস্যায় পড়ি, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়ি, ওইখানে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি। অথচ সেই ছোট্ট মেয়েটাকে মসজিদের দোতলার উপরে তাকে রেপ করে মেরে ফেলা হয়েছে। আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আর ওই জন্যই আজ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে। আর সেই ছোট্ট বোনের বিচারের দাবিতে মানববন্ধন করছে সরাইল, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইলের সেই ঘটনা। আর এখানে মানববন্ধন করা হচ্ছে সেই বোনটা যেন বিচার পায়। আজ 3 থেকে 4 দিন চলে যাচ্ছে, এখনও সেই বোনের খুনিদেরকে ধরা হচ্ছে না। এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে সেই সকল অসৎ মানুষগুলো, যেই সকল অসৎ মানুষগুলোর কারণে আজ সমাজ কলঙ্কিত। আজ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলা আজ নিজেকে নিজে লজ্জা হচ্ছে পরিচয় দিতে। তাই অতি দ্রুত সেই বোনের খুনিদেরকে গ্রেপ্তার করা হোক এবং আইনের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়া হোক, যেন এরকম অপরাধ অন্যায় কেউ আর করতে সাহস না পায়। বিশেষ করে আমাদের মুসলিম জাতির কলঙ্ক সে, যে নাকি সে ছোট্ট মেয়েটার সাথে এরকম ঘটনা ঘটিয়েছে। মসজিদের ছাদের উপরে সেই মেয়েটার লাশ পাওয়া গেছে। তো দর্শক, আসলে জানি না আমাদের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমরা প্রতিনিয়ত অন্যায় অপরাধ তুলে ধরার চেষ্টা করি, আর আপনারা চাইলে হয়তো সেই অপরাধীদেরকে শাস্তি দিতে পারেন। কমেন্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, তাহলে হয়তো সেই অপরাধ করা অপরাধীরা সাজা পাবে। আর না হয়তো আমরা প্রতিনিয়ত ভিডিও বানাতে পারবো, কোনো লাভ হবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।